হ্যালো বিবাহিত আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আজকে একটা মোস্ট 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 ইন্টারেস্টিং কথা বলবো আপনাদের সাথে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাদের কাদের শ্বশুর বাড়িতে এরকম মজার শ্বশুর আছে। তো আসলে মানুষ চিনতে সারা জীবন লেগে যায়, এটা অনেক বাস্তব একটা কথা। আর আমি তো মানুষ চিনি না। আমার আম্মু আমার বোন সবসময় বলে তুই মানুষ চিনস না, তখন খুব রাগ হতাম। কিন্তু এখন বুঝি, বিগত 2-3 বছর আগে থেকেই বুঝি যে আসলেই আমি মানুষ চিনি না, সত্যিই মানুষ চিনি না। তো আমি কিছুদিন আগে এমন একজন শ্বশুর দেখলাম, যে উনি আগেও এরকমই ছিল লোকটা। এখন মানে কেউ আবার ভাববেন না যে এটা আমার শ্বশুর নিয়ে কথা বলতেছি, নট অ্যাট অল। আমার শ্বশুর অনেক ভালো ফেরেশতা, তার মতো এরকম মানুষই হয় না। তো দেখলাম যে খুবই মানে নাটক, এত পরিমাণ নাটক করতে পারে ওই লোকটা, মানে একজন শ্বশুর আর কি, বলার বাইরে। আর এত পরিমাণ মিথ্যা কথা বলতে পারে যা অসম্ভব। তো যার শ্বশুরের কথা বলতেছি, সে ছেলের বউটা, তাকে একবার তার এক মামি শাশুড়ি বলেছিল যে তোমার শ্বশুর কিন্তু অনেক মিথ্যা কথা বলে। তখন ওই ছেলের বউটা কথাটা বিশ্বাস করে নাই, কিন্তু আস্তে 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 তারপরে বিশ্বাস করলো যে আসলেই প্রমাণ পাওয়ার পরে বিশ্বাস করলো যে হ্যাঁ আসলেই অনেক নাটকবাজ, অনেক মিথ্যা বলে। মানে সবার সামনে যেটা বলবে সেটা হচ্ছে তার বানানো কথা, মানে মানুষের কাছে ভালো থাকার জন্য ওগুলো বলে। কিন্তু পরবর্তীতে তার ছেলের বউর কাছে কিন্তু সে সব স্বীকার করে। কিভাবে স্বীকার করে? নর্মালি করে না, তার ছেলের বউ বুঝে ফেলে যে আসলে যেহেতু বুঝে গেছে যে তার নেচার কীরকম, ওই জন্য না বুঝে ফেলে, তারপরে ছেলের বউর কাছে আবার স্বীকার করে। কিন্তু এগুলো তো আর তখন কেউ দেখে না, যার কারণে তখন কেউ জানেও না। মানে বিশ্বাস করেন রাসেল ভাই, মানে আমি সিরিয়াসলি আমি এরকম নাটকবাজ শ্বশুর, আমি লোভী শ্বশুর আমি কখনো দেখি নাই। তো আসলে কথা হচ্ছে যে শাশুড়িরা অনেক কিছুই করে, অনেক কিছুই হয়, অনেক বাজে শাশুড়ি হয় সবসময়। কিন্তু আমরা সবাই জানি যে শ্বশুররা তেমন একটা খারাপ হয় না। কিন্তু আসলে আমার চোখে দেখা শ্বশুর এত জঘন্য, সন্তানের ক্ষেত্রে পর্যন্ত জঘন্য। এমন শ্বশুর কারো না হোক, আগেই মরে যাক, বিয়ের আগে।